সর্বপ্রথম শুরু এইটা নোটপ্যাডে এডিট করা। এখন আগের যেটা ক্লাস করছি, আগের ক্লাসটার জাস্ট আমরা আগের ক্লাসটা ছিল এরকম, সিএসএসটা নিল, HTML-টা রানিং ফায়ারফক্স। আগের ক্লাসে এটা আমরা করব এখন নতুন একটা সাইটের কাজ, যেটা হবে দেখতে অনেকটা এটার মতো, টোটাল এইটুকু অংশ। এখন ব্যাপার হচ্ছে যত রেকর্ড করে দিই, এই যে আপনারা হাত দিয়ে দেখাই দিচ্ছে, এগুলা কিন্তু আসলে সম্ভব না। এই যে এখন এটা দেখা দিচ্ছে, এখন ওনারা তো আর এটা ইন্ডিকেট করতে পারতেছে না, সর্বোচ্চ মাউস দিয়ে যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই, কিন্তু টোটাল ব্যাপারটা বোঝাটা কখনোই পসিবল না। ঠিক আছে, এই কারণে ক্লাস আমি বলছি 10টা ক্লাস নিয়মিত আসতে, এইটা দিয়ে আমাদের 6টা ক্লাস চলতেছে, আর 4টা ক্লাস নিয়মিতই আসতে হবে। এখন এই 4টা ক্লাসে যারা মিস করতেছেন, আজকে আমাদের একটা ব্যাচের দ্বিতীয় ক্লাস চলতেছে, তো কালকে হলো কি ওরা 5 জন মিলে করবে। এখন ঠিক আছে, আমি ওই করছি যে একটা সময় দিতে যাচ্ছি, তো করতে যায় একজন একটু লেটে আসছে, কি ক্লাসের শেষের দিকে আসছে, 4 জন কিন্তু ঠিক টাইমে আসছিল। যে 4 জন আসছে, আজকে দ্বিতীয় ক্লাস হইলো, ওই ক্লাস করার সময় 4 জনের কোনো কোশ্চিনে নাই, কিন্তু 5ম যিনি একটু লেটে আসছিল, কোশ্চিনের শেষ নাই। না, এটা আলাদা, না এটা আমাদের সেট, এটা আমরা ই করতে আলাদা হবে, এখানে কাজ করি। এটা ওইগুলার মতো না, ইনভেস্ট করতে হবে বা এই টাইপের না। এটা আপনি কাজ করবেন পেমেন্ট পাবেন, কাজ করবেন না পেমেন্ট পাবেন না। এদের নাম দেখে এরা নাম রাখছে, এটা অনেক আগের সাইট, ট্রাস্টেড সাইট। না ক্ষণস্থায়ী, 4 ডিলের তো পেমেন্ট মনে হয় অফ করে দিছে, পেমেন্ট হচ্ছে না। এখন শুরু হবে, আপনাদের দেখবেন ডাইরেক্ট আবার না তো কি করছে, ওদের একটা আলাদা অ্যাকাউন্ট করছে, ওই অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করা লাগবে, ওখানে তারপর বিকাশ বা ইয়াদের ডলার, মানে $1.80 দিচ্ছিল না, ওখান থেকে দিবে $1.68, মানে মাইনাস করে ওরা কিছু টাকা দিবে। মানে ব্যাপার হচ্ছে কি, ওরা কন্ডিশনে আপনার টাকা আপনার কাছ থেকে হাতায় নিচ্ছে। ঠিক আছে, এখন আপনি বাধ্য হয়ে ওদের কন্ডিশনে পড়বেন, বাধ্য হয়ে আপনাকে ওইখানে অ্যাকাউন্ট করতে হবে, কারণ ওই ছাড়া আপনার পেমেন্টের ওয়ে নাই। ওইখান থেকে বাইর করতে গেলে আপনার ডলার আপনি পাচ্ছেন আমাদের অনুযায়ী, আমরা যেটা মার্কেট প্লেসে কাজ করি, আমাদের এখন একটা ডলার নেটিলার নামে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট। তো নেটিলারের ডলারের রেট $100 রেট, $1 100 টাকা। পেপালের পাই আমরা $1 প্রায় $85 বর্তমানে পেপাল। হ্যাঁ, পেওনিয়ার $87.90 আমরা পাই, আমরা এখনো তুলতে গেলে সেম কন্ডিশনে পাই, যে কাউকে এখন সেন্ড করে দিতে পারবো, আমাদের গ্রুপ আছে। আমাদের ডাকছিল মানি বুস্টারের শোনেন, বাজি যে করবেন আপনার মেল ব্যালেন্স তো ওইখানে রাখতে হচ্ছে, কোম্পানি উঠে গেলে আপনার মেন পুঁজি সহ তো গাইড। এখন লস নাই, কিন্তু আপনার টাকাটা তো ওদের একটা আনওয়ান্টেড সোর্সের কাছে থাকতেছে, আপনার লস নাই। ঠিক আছে, এখন ভাই আমার কোনো লসে নাই, লাভ হবে হইতে পারে না হইতে পারে, কিন্তু আমার টাকাটা তো একজন সোর্সের কাছে পড়ে থাকতেছে। আমাকে এমন আরো ওখানে লোক নিয়ে আসবে ওরা, যে আপনাকে আরো ভালো বেশি টাকা জমা করেন, বেশি টাকা দিয়ে আপনি বেশি বাজি করতে পারবেন, এটা কন্ডিশন দিয়ে দিবে ওরা অটোমেটিক্যালি। কারণ থিওরিটাই তো এরকম, আমরা যারা প্রোগ্রামিং করি, আপনাদের প্রোগ্রামিং হালকা পাতলা প্রোগ্রামিং জানতে হবে, তো তখন বুঝতে পারবেন যে আসলে লজিক কিভাবে কাজ করে। প্রোগ্রামিং করলে কি হবে, আপনার লাইফের অনেক কিছু আপনি নিজেও প্রোগ্রাম করতে পারবেন, কারণ প্রোগ্রামিং এখানে দূরদর্শিকতার একটা ভাব ফুটাই তোলে প্রোগ্রামিং শিখলে। আচ্ছা, যাই হোক, আমাদের জাস্ট 10 মিনিটের মধ্যে মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই কাজটাই তৈরি করবো, ঠিক আছে, 10 মিনিটেই ফিনিশ করে দিতে পারবো ইনশাল্লাহ। এখন ক্লাস হবে কম, কাজ হবে আপনাদের বেশি। আচ্ছা দেখেন, তাহলে আমাদের কর্তব্য কি, আগে যেটা সাইট আছে এটাতে আমরা কিছুই রাখবো না, আমাদের হ্যাঁ নতুন করে নিব। যারা ক্লাস মিস করছে তাদের তো কিছু করার নাই। এই যে এখানে আমরা একটা ডিপ নিব, ঠিক আছে, ডিপের নাম থাকবে আমাদের সর্বপ্রথম, এগুলো সব কাটে দিলাম।
এই রংপুরটা কাটে দিলাম, এটা আমরা ডিবের নাম দিলাম মেইন ডিপ। আমাদের মেইন ডিবের কাজ থাকবে এরকম টাইপের 960 পিক্সেলের একটা মাপ নিয়ে আসা, অর্থাৎ এই হতে শুরু করে এই পর্যন্ত 960 পিক্সেলের একটা মাপ নিয়ে আসা। এখন মাউস দিয়ে দেখা দিতে হচ্ছে, আসলে সবাই থাকলে এইভাবে দেখা দিলে হয়ে যেত। আচ্ছা যাক, 960 পিক্সেল এরকম একটা থাকবে, সর্বপ্রথম একটা ইমেজ থাকবে, ঠিক আছে। ইমেজের নিচে এরকম লেখা থাকবে, লেখার নিচে এরকম থাকবে। আমরা করবো কি, এটাই দুইটা করব আমাদের সাইটের মধ্যে, এটাই আর কি দুইটা থাকবে এইটুকু অংশ জন্য, দুই পাশে দুইটা। এবং দুই পাশে দুইটা কি করে করবো সেটাই আজকে আমাদের ক্লাস। এখন দুইটা নিয়ে আসে, যেরকম আমরা এইখানটায় দুইটা ইমেজ নিয়ে আসতে পারি না, দুই পাশে আমরা ওইটাই নিয়ে আসবো, দুই পাশে দুইটা ইমেজ নিয়ে আসবো, ঠিকঠাক এই সেম কাটা করতে। এখানে যেরকম এই দুইটা আছে, এরকম দুইটা আমাদের সাইট তৈরি হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা তাহলে কাজ শুরু করি। কাজের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা মেইন ডিপ নিতে হবে। মেইন ডিপের কাজ থাকবে, আমাদের মেইন ডিপের ভিতরে যতগুলো জিনিসপত্র থাকবে সেগুলো আমাদের 960 পিক্সেলের মধ্যে থাকবে। আগে যেটা কাজ করছি টোটালটাই আমাদের বাট ডট দিয়ে MAIN মেইন ডিপের ক্ষেত্রে এইখানে নিতে হবে আমাদের ওয়াইড WIDTH ওয়াইড 960 পিক্সেল 960 পিক্সেল। এখন 960 পিক্সেল আসলে নিচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড মান থাকে ওয়েবসাইটগুলোর, ওয়াইডগুলা 960 পিক্সেলের, যেগুলো এরকম ছোট টাইপের সাইট হয় ওগুলো 960 পিক্সেলে হয়। যদি অন্য কোনো সাইটেও ঢুকি, যদি ইউটিউবে ঢুকি, দেখবেন যে এই যে অংশটা আছে এটা কিন্তু 960 পিক্সেলের রেজুলেশন, এই অংশটুকু, এই অংশটুকু 960 পিক্সেল। বাকিগুলা দেখেন যে ফাঁকা, এই যে দিক যান ফাঁকা পড়ে আছে, ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, তার মানে ওরাও এইরকম একটা মেইন ডিপের ভিতরে ওদের টোটাল সাইটটা রেখে দিছে, বুঝা গেছে। তো আমরা করবো কি, আমাদের এরকম একটা মেইন ডিপের ভিতরে টোটাল সাইটটা আমরা ঢোকাবো, এরকম একটা মেইন ডিপের ভিতরে থাকবে। তো ওয়াইড 960 পিক্সেল দিলাম। আচ্ছা, এটার একটা হাইট দিয়ে দিই, HEIGHT হাইট দিই, ধরেন আমরা 1000 পিক্সেল দিয়ে দিলাম। এমনিতেই হাইটটা রাখবো না, জাস্ট আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি করতেছি যে হাইটটা দিলাম, যদি হাইট দিব না, কারণ হাইট আমাদের মেইন ডিপে হাইট দিতে হয় না। তো আমাদের এই সাইটটা এখন যদি আমরা লোড দিই কিছুই দেখতে পাচ্ছি না, কারণ সাইটের ভিতরে কোনো কন্টেন্ট নেই। আমরা কন্টেন্ট রূপে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে বলছিলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার তো ইউজ করছেন। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি ব্লু দিই, BLUE ব্লু, এটাই যদি আমরা দিই, রান করি, ব্লু 960 পিক্সেল পাইছে, ব্লু হয়েছে, বাট এই পাশে চলে গেছে। মানে এখন আমাদের তাহলে মার্জিন ইউজ করতে হবে, ঠিক আছে, মার্জিন ইউজ করতে হবে, মার্জিন লেফট। তো আপনাদের যেটা জিনিস আমি দূর করি নাই, অর্থাৎ টেক্সট এলাইনটা সেন্টারে ইউজ করছি, কিন্তু মার্জিনের ক্ষেত্রেও একটা জিনিস ইউজ করা যায়, ঠিক আছে। ওইটা বলি নাই কারণ নাহলে আপনারা মার্জিন ওইভাবে ইউজ করতেন, আপনারা মার্জিনের ইউজ করাটা জানতেন না, ঠিক আছে। যার কারণে আমি এই লজিকটা আপনাদের বলি নাই। তাহলে আপনারা হয়েছে কি, আপনারা নিজেরা মার্জিনের প্রপার ইউজ শিখে গেছেন, কিন্তু এখন মার্জিন রিলেটেড কোনো ইউজ আমাকে শেখাইতে হবে না ভবিষ্যতে। যার কারণে আমি বলি নাই যে মার্জিনটাও আমরা মিডিলে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। লজিক আসলে কিছু লজিক আছে, ওগুলো পরে দিতে হয়, কারণ আগে দিলে আবার ঝামেলা। হ্যাঁ, তো ওটা হয় কি, আমাদের ওটা নিতে হয় মার্জিন 0 অটো, MAR মার্জিন, হ্যাঁ মার্জিন 0 AUT অটো। তাহলে আসি, রিলোড দিই, হয়েছে, মাঝখানটায় চলে গেছে। হ্যাঁ, অটো মানে এইটাকে যদি আমরা এখন আরো ছোট করি, মাঝখানটায় যদি এটাকে একটু বড় করি, তাও মাঝখানটায় হয়েছে 960। এটা কিন্তু 960 পিক্সেল আছে, 960 পিক্সেল, না 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 ফাঁকা নাই, 960 পিক্সেলের কম আছে। এখন যেটা আছে আমরা এই স্ক্রিন, এটা কিন্তু স্ক্রিনের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু 960 পিক্সেলের কম আছে, বিধায় কিন্তু কোনো ফাঁকা দেখাচ্ছে না। দেখেন পরিবর্তনটা, এই যে এখন কিন্তু 960 পিক্সেলের বেশি আছে, ঠিক আছে, যার কারণে ফাঁকাগুলো শুরু হয়ে গেল। এই যে 960 পিক্সেল আরো বেশি, আরো বেশি। আমাদের মোবাইলের রেজুলেশন আছে, সামনের দিকে আমরা যখন রেসপন্সিভ ডিজাইন করবো, তখন আবার মোবাইলে কি করে একটা সাইট সাপোর্ট পাবে, এমন হলে আমাদের যেগুলো সাইট করতে সেগুলো মোবাইলে আপনি ফাইলটা নিয়ে রান করে দেখেন, HTML-টা মোবাইলেও রান হবে, ব্রাউজারে চলে যাবে অটোমেটিক্যালি, কিন্তু ফাটে যাবে বা কোনো একটা অংশ দেখা যাচ্ছে না, ওটা সরাই নিয়ে আসে এরকম হয়ে যাবে। তো যাই হোক,
ওটা দূর না করার কারণ এটাই হচ্ছে মার্জিন জিরোটা আমরা যেন মার্জিনটা যেন ইউজ করা শিখি। মার্জিন ইউজ করা শিখে গেছি, এখন মার্জিন জিরোটাও ইউজ করা শিখলাম। তো আমি এই কালারটা আর হাইটটা নিছি কি কারণে, যে আপনাদের বোঝানোর জন্য যে মার্জিন জিরোটা আমাদের কাজ করছে, ঠিক আছে। তো যাই হোক, কালার ওটাই থাক, ব্লু দিছি। তো আমরা এক কাজ করি, কালারটা একটু কালাই দিই, বাট 333, হ্যাঁ 333, হ্যাঁ কালার কোড ইউজ করে শেখাবো। ওটা এমন সিম্পল, এমন আপনাদের লজিক দিব কিছু, ঠিক আছে। আপনাদের কালার কোড কালার নিয়ে ভাবতেই হবে না কোনো কিছু। ছোট্ট একটা সফটওয়্যার দিয়ে দিব, হ্যাঁ ওটা দিয়ে যেটা কালার আপনার চয়েস যাবে, ও ব্ল্যাকের দিকে যাবে, তাহলে ট্রিপল হোয়াইট, হ্যাঁ একটু হোয়াইটের দিকে নিয়ে যাচ্ছে আর কি কালারটা, ঠিক আছে। এটা সাইড মানে এদের মতো সাইডটা যেন আমাদের নিয়ে আসতে পারি, এরকম হলো। এখানে আমরা করবো কি, দুটা জিনিস ঢুকাবো। এই পাশে একটা, এটার মতো একটা এই পাশে থাকবে, ঠিক আছে, একটা এখানে থাকবে। অর্থাৎ এই দুটা অংশই আমাদের, এটা আর এটা, এই দুইটা মিলেই যেন আমাদের এই অংশটুকু ভিতরে হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের করতে হবে কি, এই পাশে একটা ডিপ নিতে হবে, এই পাশে একটা ডিপ নিতে হবে। বুঝেন কথাটা? একটা ডিপকে বলবো কি আপনি লেফটে থাকেন, আরেকটা ডিপকে বলবো আপনি রাইটে থাকেন। মানে কমান্ড করতে হবে, জাস্ট আমাদের ডিপটাকে সিলেক্ট করতে হবে এবং কমান্ড করতে হবে। তো আমরা একটা মেইন ডিপ নিলাম, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা টোটালটাই আমাদের মেইন ডিপ। মেইন ডিপের ভিতরে আমরা দুটা ডিপ নিব, একটা ডিপকে আমরা এই পাশে রাখবো, একটা ডিপকে এই পাশে রাখবো। তো লেফট আর রাইটের রাখার নিয়মটাকে বলা হয় ফ্লোট, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ইউজ করলেই হয়ে যাবে, ক্লিয়ার। তো আমাদের মেইন ডিপের ভিতরে আমরা দুটা ডিপ তৈরি করব। তো ডিপ তৈরি করার জন্য কি হবে, এক স্পেস পিছনে, হ্যাঁ ডিপ CLA++ প্লাস ইকুয়াল ডাবল কোটেশন ডিপ ক্লোজ, তারপর এখানে আরেকটা ডিপের ইনিং DI, ঠিক আছে, ডিপের শেষ। সেম ভাবে আমরা আরেকটা ডিপ নিয়ে নিই। আপাতত আপনারা লিখবেন, আমি জাস্ট লিখতেছি না, ক্লাস একটু শর্ট করার জন্য, বাট আপনাদের লিখতে হবে টোটালটাই নিজেদের। আপাতত লিখবেন, পরে আমি শর্টকাট এমন সফটওয়্যার দিয়ে দেবো, আপনাদের লেখারও চিন্তা করতে হবে না। তো ক্লাস আমরা দুটা ডিপ নিই, ডিপের নাম আমরা রাখি যে ডান, লিখি DAN, ডান পাশ লিখে দিই। ক্লাস এই নামটা কিচ্ছু আসে যায় না, জাস্ট নামটা আমরা ইউজ করবো সিলেক্ট করার জন্য। ওই এটা দিয়ে আমরা এটাকে, হ্যাঁ এটার ক্লাস, এটা হয় ডান পাশ, এটা রাখি আমরা বাম পাশ, BAM বাম পাশ M হবে, ঠিক আছে। এটা ডান পাশ, বাম পাশ। তো ডান পাশের যেটা জিনিস, এখন আমরা ডান পাশটাকে সিলেক্ট করি, তাহলে এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই ডিপটাকে আমরা সিলেক্ট করে নিই, ডট ডান পাশ, এইটা ক্লোজ, এইটা, ঠিক আছে, এটা ডান পাশ। আর আরেকটা হচ্ছে বাম পাশ, এখান থেকে কপি করে নেব, কিন্তু ডাবল ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে, Ctrl+C দিয়ে কপি। যেহেতু আমরা নোটপ্যাড++এ করতেছি, এটাই হচ্ছে সুবিধা, যে আপনি এক ক্লিকে অনেক কিছু করতে পারতেছেন। বাম পাশ, ডান পাশ, বাম পাশ নিয়ে নিলাম। তো ডান পাশে আমরা একটা কাজ করি, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট আমি আপনাদের টোটালটা বোঝানোর জন্যই করতেছি। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দিই রেড, আর বাম পাশে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্লু, BLUE, ব্লু, ঠিক আছে। ডান পাশ আর বাম পাশে আমরা দুইটা কালার নিয়ে নিলাম। কালার শো করতেছে যা একটা কারণে, যে আমরা এই যে এখানে কিন্তু কালার শো করতেছে কেন, হাইট ওয়াইড নেওয়া আছে, এটাতে কিন্তু আমাদের কোনো প্রকার হাইট ওয়াইড নেওয়া নেই। তো আমরা জানি যে প্রস্থটা 960 পিক্সেল, অর্থাৎ এই যে ডিপটা আছে, এই ডিপটার প্রস্থটা 960 পিক্সেল। এর ভিতরে আমরা দুইটাকে দুই পাশে যেহেতু রাখবো, তাহলে এটাকে রাখবো 450 পিক্সেল, এটাকে রাখবো 450 পিক্সেল। তাহলে না 450 করে 900 হবে, হ্যাঁ 900 হলে মাঝখানে কিছু ফাঁক থাকবে, বা এমন হয়ে যে 400 960 তো 70 কে 80 করে দিতে হবে, 480 করে। তো আমরা তাহলে ডান পাশকে প্রস্থটা দিব 480, আর বাম পাশেরও দিব 480। তাহলে ডান পাশে হোয়াইট
WIDTH হোয়াইট দিলাম আমরা 480 পিক্সেল 480 পিক্সেল, আর বাম পাশেরও হোয়াইট দিলাম WIDTH হোয়াইট 480 হাইটটা দেওয়া লাগবে না? পিক্সেল। হ্যাঁ, হাইটও একটা দিয়ে দিই, হাইট দিয়ে আমরা 500 পিক্সেল দিয়ে দিই। মানে একসাথে দিছি তো মানে 500 দিলে না, এটা তো প্রস্থটা নেবে, প্রস্থটা আমরা ভাগ করলাম, বাট হাইটটা তো ভাগ করা দরকার। জাস্ট খালি আমরা হাইটটা কেন নিচ্ছি একটু বুঝাই আপনাদের, যে এইখানে দেখেন আমরা তো চাচ্ছি এটার মতো কিছু করতে, হ্যাঁ। এটা তো হাইট ওয়েট একটা নির্দিষ্ট আছে, তাই না? এটারও একটা হাইট ওয়েট আছে, আমরাও করতে চাচ্ছি যে এরকম একটা হাইট ওয়েট দিতে যাচ্ছি। দুইটা দেখালে 4টা ঢুকাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা কপি করে নিলাম, সেম ভাবে আমরা এটা রেখে দিলাম। এখন আমরা রান করে দেখি যে আমাদের সাইটটা আসলে ঘটনাটা ঘটলো কি। ওপেন হয়েছে 480 করে কিন্তু হয়েছে, 460 এবং 500 পিক্সেল উচ্চতা। যদি আমরা দেখতে চাই যে আসলে হইলোটা কি, এই যে আমাদের এই যে এটা বক্স সিলেক্ট হলো 480 500, ঠিক আছে। তারপর আমরা নিচের ডিপটা সিলেক্ট করি, এই যে এটা ডিপ 480 500, এটাও দেখাচ্ছে 480 500, এটা 480 500। তো আমরা করতে চাচ্ছি কি, এটাকে এটার পাশে রাখতে যাচ্ছি, অর্থাৎ এটাকে এটার পাশে রাখতে চাচ্ছি। তো আমাদের করতে হবে কি, যে ধর না একজনের দুইটা ছেলে, বাড়ির ধর 960 পিক্সেল অর্থাৎ 960 বিঘা জমি আছে। এখন জমির ভিতরে আমরা যদি দুজনকে বলি যে তুই 480 বিঘা নিবি, তুই 480 বিঘা নিবি, কে কোথায় নেবে? ইচ্ছা মতো 480 বিঘা নিয়ে রাস্তার সাইডে দাঁড়ায় গেছে, এও 480 বিঘা নিয়ে রাস্তার সাইডে দাঁড়ায় গেছে, রাস্তার এই পাশে আর নিবে না, জমির দাম কম, দুজনে দাঁড়ায় গেছে। তাইলে এখন সমস্যাটা হইলো কি, আমরা চাচ্ছি দুজনকে পাশাপাশি রাখতে, এরা তো রাস্তা মাইন্সের জমিতে একবারে চলে গেছে, ঠিক আছে। তা আমাদের করতে হবে কি, একে বলতে হবে যে তুই ডান পাশে নে, তুই বাম পাশে নে। তাহলে ডান পাশে আর বাম পাশে নেওয়ার উপায়, নিয়মটাকে বলা হয় ফ্লোট বলো, ঠিক আছে। ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ফ্লোট সেন্টারও ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা করতে চাচ্ছি কি, এই যে মেইন ডিপ মানে ইনি হচ্ছে বাবা আর কি, তো ইনার দুইটা ছেলে, একটা হচ্ছে ডান পাশ একটা বাম পাশ। তো আমরা বলছি ডান পাশকে 480 পিক্সেল দিছি, বাম পাশকে 480 পিক্সেল দিছি, ডান পাশকে বলছি তুই ডানে থাকবি, বাম পাশকে বলছি বামে থাকবি। তাহলে ডান পাশের ক্ষেত্রে ডান পাশ ডিপটাকে আগে সিলেক্ট করবো, সিলেক্ট করে ওই ডিপটাকে বলবো ফ্লোট লেফট, তুই লেফটে থাকবি, আর একে বলবো ফ্লোট রাইট। তো কার আসলে লেফট রাইট থাকবে? এখানে তো হাজার হাজার আরো ডিপ থাকতে পারে। এই যে মেইন ডিপ আছে, মেইন ডিপটার ভিতরে যেগুলা থাকবে এইটা থাকবে লেফটে, এটা থাকবে রাইটে। আমরা যে দুইটা দিয়েছি, যখন আমরা আরো বেশি কাজ করবো তখন ওগুলো ক্লিয়ার হবে। এখন মেইন বেসিক ধারণাটা হচ্ছে এরা কার লেফটে থাকবে। এরা তো এমন হইতে পারে যে এই যে পুরা যে আমাদের সাইডটা আছে এইখানটায় লেফটে চলে আসতে পারে, এখানে কিন্তু আসবে না, কারণ সে আছে কোথায়, মেইন ডিপের, হ্যাঁ মেইন ডিপের ভিতরে, ঠিক আছে। তাহলে আমরা করবো কি, ডান পাশটাকে সিলেক্ট করে নেবো, ডান পাশটা এই যে আছে এখানে, আমরা বলবো FLOAT ফ্লোট, LEFT ফ্লোট লেফট, ঠিক আছে। আর এটাকেও বলবো আমরা FLOAT ফ্লোট, একে বলবো ডান পাশ যেহেতু রাইট, RIGST রাইট। সেভ করলাম, সেভ করে এখন দেখি গেছে, দুজন দুই পাশে, একজন লেফটে গেছে একজন রাইটে গেছে। তাহলে আমাদের এখন কাজটা হচ্ছে কিন্তু এটা আর এটার মধ্যে সাইড তৈরি করা। তো দুজনের মাঝখানে কি ফাঁকা আছে না, ফাঁকা আছে। তাহলে ফাঁকাটা রাখার জন্য আমাদের করতে হবে কি, দুজনের বাড়িতে রাস্তা করতে গেলে তো 480 আর 480 করে দিলে হবে না, 960 তো হয়ে গেল। তাহলে একেও কম দিতে হবে, একেও কম দিতে হবে, দুজনকে কম দিতে হবে, হ্যাঁ রাস্তা দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আমরা 450 করে দিলে 30 করে 60 মাঝখানে ফাঁকা থাকবে। মাঝখানে আমরা রাস্তাটা দিলাম 50, আরো যদি জায়গা লাগে ওটার জন্য আমরা একটু কমিয়ে দিলাম, 450 দিলাম, এটা দিলাম 450,
তাহলে 400 করে 450 করে 900 পিক্সেল হলো। তাহলে আমাদের হবে কি যে মাঝখানটায় রাস্তা তৈরি হয়ে গেছে, হয়েছে তো? হ্যাঁ, এখন আমরা তাহলে ইজিলি এই দুইটা সাইড তৈরি করব। এখন আমাদের যেটা হইলো যে আমরা এটার মতো যদি দেখতে করতে চাই, তাহলে হয়তো এই যে ব্যাকগ্রাউন্ড আমি কালারটা দিছি, এটা কালারটা যদি উঠাই দিই তাহলে এমন হবে যে ওইটার মতো আমাদের দেখতে হয়ে যাবে। এই কালারটা আমি জাস্ট দিছি না আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এই যে কালারটা উঠাই দিলাম, উঠাই দিয়ে না আমরা তো চাচ্ছি এটার মতো একটা সাইড তৈরি করতে। এটাতে কি আছে, একটা বর্ডার আছে না, বর্ডার আছে, বর্ডারটা ওটা হভার করা বলে, হভার করা আবার নেক্সট ক্লাসে হয়ে যাবে। তো আমাদের এরকম দুইটা ডিপ হলো। এখন ডিপের ভিতরে আমাদের করতে হবে কি, ইমেজ দিতে হবে, H1 দিতে হবে, ইমেজ এটা প্যারাগ্রাফ H1 H2, ইমেজ প্যারাগ্রাফ H1 H2। সিম্পলি এখানে যাব আমরা ইমেজ প্যারাগ্রাফ H1 H2, এখানে এই D1 এর ভিতরে INGSRC ইকুয়াল ডাবল কোটেশন ক্লোজ আর ইমেজ, তারপর আরেকটা নেব আমরা প্যারাগ্রাফ ট্যাগ \p বুঝতে পারতেছেন আচ্ছা সব কথা। আর এখানে H1 ক্লোজ, আর একটা থাকবে হচ্ছে আমাদের সেম ভাবে H2। আপনাদের তো কপি করে পেস্ট করতে হয় না, আমাদের কপি পেস্ট লাগলো না, ডাইরেক্ট লাইন হয়ে যায়। যে তো প্যারাগ্রাফের মধ্যে আমরা এক কাজ করি, এখানকার প্যারাগ্রাফটা নিয়ে নিই, এটা নিই, টোটালটা নিয়ে নিই, জাস্ট খালি ভিজিটেড লেখাটা নিব না, ঠিক আছে? তো এখানে আসলাম আমরা প্যারাগ্রাফের ভিতরে আগে টোটাল নিই। আপনারা লিখে নেবেন, জাস্ট আমি শর্টকাট করার জন্য, যে আমাদের প্যারাগ্রাফের ভিতরে অ্যাপোডিল লেখাটা থাকবে, তারপর H1 এ থাকবে আমাদের এই লেখাটা H1 এ, ঠিক আছে? আর H2 তে থাকবে আমাদের এই লেখাটা। আমি বুঝাই দিচ্ছি, এখন একটু বুঝতে সমস্যা হলো, সমস্যা নেই, এখন ঠিক করে দিচ্ছি। কথা তো কপি করে নিয়ে আসলে ওইগুলো আসলে এইভাবে ভাঙে যায়, ঠিক আছে না? এবার এই যে ডিবের ভিতরে ইমেজ প্যারাগ্রাফ H1 H2, তো আমরা এটা এখন রান করে দেখি কি হইল। হয়েছে, অ্যাপোডিল লেখাটা আসছে, H1 আসছে, H2 আসছে, যেমন ভাবে আমাদের এখানটা ছিল যে অ্যাপোডিল H1 H2। জাস্ট এটা ফন্ট কালার কি আছে, আলাদা আছে। আমরা ফন্ট সাইজ যেরকম দিচ্ছি এরকম ফন্ট কালার আলাদা দিয়ে দেব, ঠিক আছে? তো এখানে অ্যাপোডিলের একটা লোগো নিয়ে আসবো, APPODE অ্যাপোডিল, এটা নিই, এটা সেভ করে নিই, সেভ ইমেজ আমরা নিব ডেস্কটপে। তাহলে এখান থেকে অবশ্যই ডেস্কটপ সিলেক্ট করে দেবো, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, তাহলে এই পিকচারটা আমাদের ডেস্কটপে চলে যাবে, আর আমাদের HTML CSS ফাইলগুলো আছে ডেস্কটপে, ঠিক আছে? তাহলে আমাদের ইমেজের ক্ষেত্রে জাস্ট এখানে করবো কি, SRC এর ভিতরে আমরা এই নামটা দিয়ে দিব, তাহলে হবে কি এখন ইমেজটা আসবে। দেখেন একটা জিনিস ঘটবে, কিন্তু এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, ইমেজ, কারণ ইমেজটা যেটা আমরা নিচ্ছি সেটা হাইট ওয়েট অনেক বেশি, যে আমাদের এখানে আমরা দিচ্ছি 450, কিন্তু আছে হয়তো 600-700, যার কারণে ওর জায়গা হচ্ছে। ওকে এখন আমরা করতে পারি কি, ওকে আমি বলে দিতে পারি যে তুই 100% জায়গা নিয়ে থাকবি, যতটুকু জায়গা দিছে তো ওর বাবা যতটুকু জায়গা ওকে দিছে ততটুকু নিয়ে যেন ও থাকে, ও যেন মানুষের বাড়িতে না যায়, ঠিক আছে? এই কারণে আমরা এখন করবো কি, তাহলে ওর জায়গাটা ওকে আমরা দিয়ে দিব। ওইটাকে সিলেক্ট করার উপায় কি, তাহলে এটা কার ভিতরে আছে, ডান পাশ IMG, ডান পাশ IMG। তাহলে আমরা এখানে যাব, কিছুই না, সব লজিক এক, সব কিছুই একই কন্ডিশনে করতে হয়।
খালি ভয় পাওয়ার কিছু নাই, ধৈর্য ধরে কিছুদিন ধরে শেখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আইএমজি ঠিক আছে। এইটার ক্ষেত্রে আমরা লিখবো কি, ওকে বলবো তোর প্রস্থ বাড়ে গেছে না, হোয়াইট WIDTH হোয়াইট, ও যেন 100% জায়গা নিয়ে থাকে। যদি কোনো কারণে 100% না দিয়ে হয় সেক্ষেত্রে আমরা ওর হাইট ওয়াইটটা কমাই দিব। আমরা তো জানি আমাদের 450 পিক্সেল জায়গা আছে, তো ওইখানেই থাকতে হবে। 100% দিলাম মানে কি, ও কারো বাড়িতে যাবে না, ও নিজের বাড়িতে থাকবে। তাহলে হইলো কি, অ্যাপোডিলে আমাদের লোগো হইলো। আর অ্যাপোডিলের নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, লাল আছে কি সাদা। তাহলে আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালারে দিব না, অ্যাপোডিলের লোগোটা তো আমাদের লাল কালার আছেই। আমরা ব্যাকগ্রাউন্ড কালার কেন ইউজ করছিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আসলে কতটা পরিবর্তন ঘটতেছে। ঠিক আছে, হ্যাঁ ডিফল্ট কালার তো সাদা। এখন যদি আমরা এটা দিয়ে দেখি, আসছে অ্যাপোডিলের মতো, এই সেম টু সেম আসছে, আসে নাই, একটু সমস্যা আছে যে এটা একটু সরে যাবে, আর বর্ডারটা আসে নাই। তো আমরা নরমালি একটা বর্ডার দিয়ে দিই। নরমালি আমরা বর্ডার ওটা দিয়ে কাজটা করলে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে ভালো না, এখন তো আর বর্ডারে তো কাজ শেষ। আমরা এখন করতে যাচ্ছি যে ওটার মধ্যে সেম সেম। ঠিক আছে, তাহলে এখানে সেম সেম করতে গেলে আমরা এখানে একটা বর্ডার দেবো, BOR। বর্ডারে কি লিখবো আপনি বলুন? বর্ডার এখানে বলেন, ইজিলি বলেন। না, আমরা সলিড একটা বর্ডার দেবো। প্রথমে কি লিখবো, ফরম্যাটটা কি? 3 পিক্সেল সলিড। আগে দিতে হবে সাইজ। ধরেন না আমরা 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল। তারপর SOLID, যেটা আমরা কালারের নাম, কালারটা ওটা কিন্তু লাইট হোয়াইটের মতো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা কোডে চলে যাই। হ্যাঁ কি ব্যাপার, হ্যাজ। ঠিক আছে, হ্যাজ দিয়ে ওইটার সাদা কালারের কোড হচ্ছে FFF। ঠিক আছে, আবার তো শুরু করে দিই। আপনারা ধরেন ওটা ও বর্ডার সাদা দিয়ে তো ঝামেলা আছে, কারণ আমাদের তো ব্যাকগ্রাউন্ড কালারও কি সাদা। তাহলে আমাদের করতে হবে কি, ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা চেঞ্জ করতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে এই যে বর্ডারের এই যে কালারটা পাইছেন এখানে FFF, এইখান থেকে আমরা ইচ্ছা মতো কালার দিতে পারি। কোনটা কালার ছিল, এটা কালার ছিল, প্রায় এইটা সেম সেম। যাই এই সাইডটা, এই যে আরো ওটা 7 পিক্সেল বা 8 পিক্সেল। আচ্ছা, ওটা হবার, তো হবারটা আবার কালারটা পাওয়া যায় না, আর একটু সাদা না। আচ্ছা হয়েছে 5 পিক্সেল। এই পিক্সেল সাইজটা বাড়া দিই, 6 7 8 9 10। এ কিন্তু দেখেন রাস্তা কমাই দিচ্ছে। কেন কমাই দিচ্ছে? বর্ডারটার জায়গা লাগবে না, 10 পিক্সেল দিলে 10 পিক্সেলের জায়গা লাগবে। তাহলে আমাদের করতে হবে কি, এটাই আমাদের আরো কমাই দিতে হবে, 450 থেকে আরো কমাই দিতে হবে। আমরা ইচ্ছা মতো কমাই দেবো, এডিট করতে পারবো। আমাদের যদি মনে রাস্তা বেশি লাগবে, তাহলে দুজনকে জায়গা কমাই দেবো ইজিলি। তো যাই হোক, আমাদের একটা কিন্তু মেইন যেরকম টাইপের চাচ্ছিলাম আসছে। ঠিক আছে, সেম জিনিসটা যদি আমরা কপি করে এখানেও দিয়ে দিই, বাম পাশের ভিতরে, আমাদের মোটামুটিভাবে সাইডটা দুইটাই চলে আসবে। স্যার এই যে এখানে যা কিছু আছে, ঠিক আছে, সেম জিনিস আমাদের করতে হবে কি, মানে ডান পাশেরও যেগুলো আছে বাম পাশেরও সেম জিনিস আছে। আর এইখানটাও এই যে ডান পাশের ভিতরে যেগুলা দিছি, ডিবের নাম কিন্তু চেঞ্জ হবে না, ডিবের নাম ওটাই। হ্যাঁ, এই ডিবের ভিতরের কন্টেন্টটা আমরা খালি চেঞ্জ করে দিলাম, বুঝতে পারছেন? ডিবের নাম কিন্তু চেঞ্জ হবে না। ডিবের নাম চেঞ্জ করলে আবার এই যে যেটা চাচ্ছি সেটা হবে না। এখন দেখেন কি আর ঘটনা বাকি আছে। আমরা বর্ডারটা একটু ঠিক করতে পারিনি, হয়তো বর্ডারটা তো এখানে ঠিক করে দিনি। সলিড কি কালারের কোড তো দিই নাই। আচ্ছা 333 দিই আপাতত, কালারের কোড 333। আচ্ছা, যেটা আমরা করতে পারিনি, আমরা হচ্ছে এই যে ডান পাশের ইমেজ নিছি, বাম পাশের কি ইমেজ নিছি, এটা তাহলে আমাদের করতে হবে কি, বাম পাশেরও ইমেজটা নিয়ে নিতে হবে। কন্ট্রোল, ঠিক আছে, সেম টু সেম
মানে ইমেজের খালি সাইজটা আমরা নিয়ে নিই, ইমেজ সাইজটা নিয়ে নিলাম। মাঝখানে রাস্তা কমে গেছে। এখন লেখাটা আমাদের মাঝে আচ্ছা, লেখা আমরা পরের ক্লাসে নিয়ে আসবো, আজকে না, ঠিক আছে? তো আমাদের করতে হবে কি, এই যে সাইজটা আছে দুজনের, আমরা মাঝখানে রাস্তা নিব। তো রাস্তা করতে গেলে তো সরকার আর জমি দিবে না, সরকার আমাদের জমি আমাদেরকে দিবে ভাগ করে, ঠিক আছে? আমরাও সেম কাজটা করি। 30, এটা 30, তাহলে 40 পিক্সেল ভাগা করে দিলাম। রাস্তা আর কি লাগে, আরো ঢুকছে ভিতরে। এখন ঢোকার একটু কারণ আছে, এই যে রাস্তা আমাদের এই পাশে আছে, কিন্তু জাস্ট একটা জিনিস হয়েছে কি, আমরা কি করছিলাম, ডান পাশে আর বাম পাশে কপি করে আমরা মারছি, তো এই কারণে ঝামেলা হয়েছে। একটা হবে লেফট আর একটা হবে রাইট, RIGST। না, আমরা এটার জিনিসগুলো কপি করে এটা দিয়েছিলাম না, এই কারণে দুইটাই তো লেফট হয়ে গেছিল। তাহলে এখন আমরা যদি এক কাজ করি, এই নামগুলো চেঞ্জ করে দিই, পারবো না চেঞ্জ করে দিতে? নামগুলো চেঞ্জ করবো, ইমেজটা চেঞ্জ করে দিব। একটা তো A4 ডিজাইন আছে, একটা কি একটা আইকনের লোগো আছে। তাহলে আমাদের কাজ শেষ। আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত যেন কাজটা সবাই পারি প্র্যাকটিস করতে। এটা কাজ হলে, এইটা কাজের কিন্তু আরো কিছু কাজ আছে, রিসাইজ করা, ঠিক আছে? যদি কেউ আরো পারি যে এটাকে সরাই দিতে, মার্জিন লেফট দিয়ে, পারবো না? প্রত্যেকটাকে সরাই দিতে পারবো না? মার্জিন লেফট, হ্যাঁ, এই যে এটার নাম, এটা কি, কোন ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ। এই ডিপটার নাম কি নিব? হচ্ছে ডান পাশ, ওটা ইমেজ, বাম পাশ, মানে যেভাবে আগে সরাইলাম ওভাবে সরাইলাম। বাম পাশ, এটা কি P ডট, বাম পাশ P, মার্জিন লেফট, যত পিক্সেল মার্জিন দেবো। আচ্ছা, একটা আপনাদের করে দেখাই দিই। নিচে চলে আসি, ডান পাশ খালি নামটা, এটা কি বাম পাশ না? বাম পাশ নামটা কপি করে নিলাম, নিচে চলে আসলাম, আসার পরে এখানে আমরা আচ্ছা আমাদের করতে হবে কি, ডট বাম পাশ প্যারাগ্রাফ, ডাবল কোটেশন ক্লোজ, এইখানে প্যারাগ্রাফ আমাদের MAR মার্জিন লেফট 10 পিক্সেল। এই যে এটা একটু গোলমাল হয়েছে, যাই হোক, না না শুধু ওই লেখাটা, এই যে লেখাটা গেছে 10 পিক্সেল। আচ্ছা, আমরা কোনটা নিছি এখানে? বাম পাশ, বাম পাশ তো এটা হওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক, বাম পাশে এটা নিয়ে আসতে পারছি তো নাকি? যদি পরিবর্তনটা দেখতে চাই আসলে কি, কোনটা সরলো, তাহলে আমরা আরেকটু বেশি দিয়ে দিলাম, কন্ট্রোল R দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা সরাইতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই একটা সাইট তৈরি করে ফেললাম। এখন নেক্সট দিনে ব্যাপার, প্রত্যেকটা কাজ আমরা যেন করতে পারি নিজেরাই প্র্যাকটিস করে, তাহলে আমরা কিন্তু সামনের দিনে পারবো, নতুবা আমাদের পসিবল হবে না। এখন সামনের দিনে আসি, সবাই যেন আমাকে এটা দেখাতে পারে, তাহলে আমি তারপর আপনাদের নেক্সট ক্লাসে আগাবো। এখন আসে আপনার, এখন কাজল ভাইয়ের আছে পিসি, যাদের আপনাদের পিসি নেই, আপনাদের কিন্তু আসে এখানে প্র্যাকটিস করে যাবেন। এখানে আপনার সংকোচ বোধ করবেন না, এখানে আসবেন, যে কোনো সময় আমরা থাকি। আমরা যখন কাজ করি তখন না একটু কনসিডার করে করলাম, কিন্তু কাজ না করলে আমরা ইনশাআল্লাহ ফাঁকায় থাকবো। আর কালকে পরশু দুটা দিন সময় পাচ্ছেন, যে কোনো সময় আসবেন এখানে, আসে প্র্যাকটিস করে চলে যাবেন, ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাসটা যারা আসলে আসলো না, তারা এই যে আমি হাতে দেখাই দিলাম, তারা টিউটোরিয়ালটা দেখেও বুঝতে পারবে না, সম্ভব না।